এখন আমরা দেখব কিভাবে একটি বহুপদী রাশিকে একটি বহুপদী রাশি দ্বারা ভাগ করা যায়। এর আগে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করে দেখেছি। সেক্ষেত্রে আমাদের 4টি ধাপে আমরা শেষ করব। প্রথম ধাপটি হচ্ছে গিয়ে এটি প্রথমে ভাজ্য ভাজকের মধ্যে আছে, দুইটার মধ্যেই আছে এমন একটি বীজগণিতীয় প্রতীক আমাদের নিতে হবে, নিয়ে তাকে ঘাতের অর্ধক্রম অনুসারে সাজাতে হবে। বিষয়টা কীরকম? যদি আমাদের কোনো একটি ভাজ্য ধরি, ভাজ্য হচ্ছে গিয়ে আমাদের 5x² প্লাস x⁴ মাইনাস 3, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমাদের প্রথমে ঘাতের অর্ধক্রম অনুসারে, এখানে আছে আমাদের ঘাত 2, আমি 2টাকে একটু কেমন জানি লিখি 2, এখানে আছে হচ্ছে গিয়ে 4, তাহলে অর্ধক্রম অনুসারে লেখা মানে এটাকে আগে আমাদের সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে আমরা কিভাবে লিখতে পারি? আমরা সাজিয়ে লিখতে পারি প্রথমে x⁴, সবচেয়ে বড় ঘাতটি 4, এরপরে হচ্ছে x², যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সুতরাং প্লাস 5x², চিহ্ন ঠিক রেখে এভাবে বসাতে হবে, এবং সর্বশেষে আমাদের যে কোনো প্রতীকবিহীন যে সংখ্যাটি মাইনাস 3, এটিকে বলা হচ্ছে গিয়ে ঘাতের অর্ধক্রম অনুসারে সাজানো। এটি হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়ে ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ, এটি আমরা দেখব একটি অঙ্ক করার মাধ্যমে, এবং শেষটি হচ্ছে গিয়ে ভাগফলের ওই প্রথম পদ দ্বারা। আচ্ছা, এই জিনিসটি আসলে বললে বোঝা যাবে না, এটা সরাসরি আমরা করে দেখব। তো এই 4টি ধাপ আমরা দেখব কিভাবে যেতে হয়। তাহলে প্রথমেই যদি আমরা একটি অঙ্ক দিয়ে শুরু করি, আমাদের এটি হচ্ছে গিয়ে ভাজ্য। ভাজ্য কি? ভাজ্য হচ্ছে যাকে ভাজা হয়, আর এ হচ্ছে গিয়ে ভাজক। ভাজক এটাকে এটা দ্বারা ভাগ করব। ভাজক মানে যে ভাজে, ভাজা হচ্ছে ভাগ করা। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই ভাজ্য ভাজককে যেভাবে সাজাতে হয়, পাটিগণিতে যেভাবে সাজাতে হয় ঠিক সেইভাবে সাজিয়ে নিই। x⁴ মাইনাস 1 আমরা দেখেছি পাটিগণিতে ভাগ করার জন্য এরকম দুই পাশে দুইটি দাগ দেওয়া হয়। এরপরে x² প্লাস 1, যাকে দ্বারা ভাগ করা হয় তাকে বামে লেখা হয়। তাহলে এখন যদি আমরা ভাগ করতে চাই তাহলে প্রথম ধাপটি হবে হচ্ছে গিয়ে, আমরা অলরেডি কিন্তু প্রথম ধাপটি শেষ করেছি, তাই না? ভাজ্য ভাজকের উভয়ের মধ্যে এমন একটি বীজগণিতীয় প্রতীক, সেই বীজগণিতীয় প্রতীক হচ্ছে আমাদের এখানে x। ভাজ্যতেও x আছে, ভাজকেও x আছে, সুতরাং x হচ্ছে গিয়ে সাধারণ প্রতীক। এখানে প্রথমে আছে x⁴, তারপরে 1, সুতরাং অর্ধক্রম অনুসারে সাজানো আছে। এক্ষেত্রেও x⁴, তারপরে 1, অর্থাৎ অর্ধক্রম অনুসারে সাজানো আছে। অর্ধক্রম অনুসারে সাজানোর পরে আমাদের দ্বিতীয় ধাপটি হচ্ছে গিয়ে ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ। দেখা যাক এটা কি। আমাদের এখানে ভাজ্যের প্রথম পদ কি? ভাজ্যের প্রথম পদ হচ্ছে গিয়ে x⁴, আর ভাজকের প্রথম পদ হচ্ছে গিয়ে x²। আমাদের কন্ডিশন হচ্ছে গিয়ে ভাজ্যের প্রথম পদ অর্থাৎ x⁴কে আমরা x² দিয়ে ভাগ করব। ভাজকের প্রথম পদ x² দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল কি আসবে? x⁴কে x² দ্বারা ভাগ করলে ভাগফল আসে x⁴ মাইনাস 2 সমান সমান x⁴। তাহলে এই যে ভাগফলটি আমরা পেলাম, এই ভাগফলটি আমরা এখানে বসাবো। তাহলে আমরা শেষ করলাম প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা। এটি আমরা শেষ করলাম, করে এটা বসালাম। এরপরে আমরা চলে যাব তৃতীয় ধাপে। ভাগফলের ওই প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেক পদকে গুণ। সেটি হচ্ছে আমরা যেটি পেলাম, অর্থাৎ x² পেলাম, x² দিয়ে আমরা ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করব। অর্থাৎ x² দিয়ে আমরা প্রথমে x²কে গুণ করব, তারপরে প্রথমে এটিকে গুণ করব, তারপরে এটিকে গুণ করব। কাকে দ্বারা? x² দ্বারা। তাহলে x² দ্বারা যখন আমরা x²কে গুণ করছি তখন পাচ্ছি x² গুণ x² হচ্ছে কি x⁴। মাঝখানে আছে প্লাস চিহ্ন, এটাও প্লাস, সুতরাং প্লাসে প্লাসে প্লাস। x² দ্বারা গুণ করলে 1কে
আমরা পাবো এক্স স্কোয়ার গুণ 1, এটি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। এখন তাহলে আমাদের ধাপ, পরবর্তী ধাপ হচ্ছে গিয়ে বিয়োগ। আমাদের একটি বিয়োগ করতে হবে। কার সাথে কার বিয়োগ করব? এখানে দেখলেই বোঝা যাবে আমরা এটি থেকে এটি বিয়োগ করব। বিয়োগের জন্য আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস নিয়ে নিলাম, এখানে প্লাস আছে, এখানে মাইনাস নিয়ে নিলাম, নিয়ে এবার যোগ। সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 দুইটাই সমান এবং নেগেটিভ, সুতরাং আমাদের এখানে কিছুই থাকছে না। এখানে থাকছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ারের সাথে উপরে কোনো এক্স স্কোয়ারের পদ নাই, তাহলে সেটি ওইভাবেই থেকে যাবে এক্স স্কোয়ার, এবং উপরে আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1। এখানে হচ্ছে গিয়ে বীজগণিতীয় নিয়মে যোগ করা হলো। আমার ধারণা তোমরা যোগের ব্যাপারটা আগেই দেখে আসছো, সুতরাং কনফিউশন তৈরি হওয়ার কথা না। যদি কনফিউশন হয় আমাদের যোগের জন্য আলাদা ভিডিও আছে, তোমরা সেটি দেখতে পারো। যাই হোক, আমাদের এই ধাপে আমরা নতুন যে বিয়োগফল পেলাম সেখান থেকে আবার এই দ্বিতীয় ধাপ থেকে শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপ থেকে আমরা যদি এবারে দেখি, আমাদের এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। তাহলে আবারও আমাদের এটিকে এটি দ্বারা ভাগ করতে হবে। ভাজকের প্রথম পদকে ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাগ, সেটি কীরকম আমরা যদি এখানে দেখি, মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে ভাজকের প্রথম পদ, এখানে এটি হচ্ছে নতুন ভাজক আমাদের, আর ভাজ্যের প্রথম পদ আগের মতোই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে ফলাফল আসবে মাইনাস 1। তাহলে এটি হচ্ছে কি আমাদের নতুন ভাগফল। তাহলে এক্স স্কোয়ারের সাথে আসবে মাইনাস 1। এবারে দ্বিতীয় ধাপ কি, ভাগফলের দ্বারা, এই ভাগফল দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে, অর্থাৎ 1 দ্বারা আমরা প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করব। তাহলে আমাদের আসবে কি মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ারের নিচে আমি মাইনাস এক্স স্কোয়ার বসালাম। এরপরে মাইনাস 1 দ্বারা আমি 1কে গুণ করব। মাইনাস 1 এবং 1কে গুণ করলে ফলাফল আসে মাইনাস 1, তাহলে মাইনাস 1। এবার আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগের জন্য আগে চিহ্ন পরিবর্তন, এরপরে যোগ। সুতরাং চিহ্ন পরিবর্তন করে যোগ করলে এখানে মাইনাস 1, এখানে প্লাস 1 আসে 0, এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার আসে, মাইনাস এক্স স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার, এটি প্লাস হবে চিহ্ন পরিবর্তন করে, সুতরাং এটিও আসে 0। সুতরাং এখানেই আসলে আমাদের ভাগটি শেষ হলো, এবং সেক্ষেত্রে ভাগফল হলো এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা দেখলাম কিভাবে 4টি ধাপে আমাদেরকে এটি করতে হবে। আমরা যদি আরেকবার দেখি আরেকটি উদাহরণের মাধ্যমে, আমাদের পরবর্তী উদাহরণটিতে এটি হচ্ছে গিয়ে ভাজক, এটি হচ্ছে গিয়ে এটি হচ্ছে ভাজ্য, এটি হচ্ছে ভাজক। তাহলে আমরা একইভাবে যদি জিনিসটাকে সাজিয়ে নিই, আমরা প্রথমে ভাজ্যকে মাঝখানে বসিয়ে নিলাম 2x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 6y স্কোয়ার, এটি ভাজার জন্য প্রস্তুত আছে। এখন আমাদের এখানে বসাবো x মাইনাস 2y। আমাদের প্রথম ধাপ যেটি ছিল, প্রথম ধাপে অধক্রম অনুসারে সাজানো আছে কিনা। এখানে আমাদের দুইটা প্রতীক আছে, একটি প্রতীক হচ্ছে x, আরেকটি প্রতীক হচ্ছে y। তাহলে আমরা যে কোনো প্রতীক অনুসারে অধক্রম অনুসারে সাজাতে পারি। এখানে দেখি আমাদের এক্স অনুযায়ী সাজানো আছে অলরেডি, এক্স স্কোয়ার, তারপরে এক্স, এখানে কোনো এক্স নাই, সুতরাং এক্স আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানেও একই রকম, প্রথমটিতে এক্স আছে, পরেরটিতে এক্স নাই, সুতরাং এক্স আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে এক্স এর ঘাত হচ্ছে 1, পরেরটাতে এক্স নাই, সুতরাং ঘাত 0। আমরা চাইলে ওয়াইয়ের অনুসারেও সাজাতে পারতাম। ওয়াই অনুসারে যদি আমরা সাজাতে চাইতাম তাহলে কীরকম হতো একটু দেখিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের এইখান থেকে পেতাম মাইনাস 2y প্লাস এক্স, আর এইখান থেকে আমরা পেতাম, হচ্ছে গিয়ে 6y স্কোয়ার, ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত, মাইনাস 7xy, ওয়াইয়ের দ্বিতীয় ঘাত, অর্থাৎ ঘাত এখানে 1, দ্বিতীয় সর্বোচ্চ ঘাত, এবং পরবর্তীটাতে কোনো y নাই, সুতরাং 2x স্কোয়ার। এইভাবে আমরা অধক্রম অনুসারে সাজাতে পারবো। এখন আমাদের ভাগের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় নিয়মটাই চলে আসি, ভাজ্যের প্রথম পদ দ্বারা ভাজকের প্রথম পদ। ওকে, ভাজ্যের প্রথম পদকে 2x স্কোয়ার, ভাজকের প্রথম পদকে x।
কি করতে হবে, 2x স্কোয়ারকে x দ্বারা ভাগ করতে হবে, 2x স্কোয়ারকে x দ্বারা ভাগ করতে হবে। ফলাফল কি আসবে, x x কাটাকাটি হয়ে এখানে x স্কোয়ার, তো একটি বাদ যে থাকবে একটি x, আর থাকবে 2x, তাহলে টুয়াইস x, ভাগফল হলো 2 ইন্টু x। তাহলে এটি কি করব, এটি এইখানে বসাবো, বসিয়ে কি করব, এই 2x দ্বারা একে এবং একে গুণ করব, করি গুণ, টুয়াইস এক্স দ্বারা এক্সকে গুণ করলে কি আসবে, টুয়াইস এক্স ইন্টু এক্স, তাহলে টুয়াইস এক্স স্কোয়ার, টুয়াইস এক্স স্কোয়ার, একদম সাজিয়ে বসালাম, একই ধরনের পদগুলোকে উপর নিচে বসালাম। এবারে টুয়াইস এক্সকে কারাকে গুণ করব, মাইনাস টু ওয়াইকে, টুয়াইস এক্স মাইনাস টু ওয়াই, গুণ করলে কি আসবে, টু টু গুণ করে আসে প্রথমেই এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক, তাহলে গুণ করে আসে কি ঋণাত্মক, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে টু, এখানে টু, টু টু গুণ করে কি আসে 4, এক্স ওয়াইকে গুণ করলে কি আসে এক্স ওয়াই। সুতরাং হয়ে গেল আমাদের তৃতীয় ধাপ। এবারে বিয়োগ, কার সাথে কার বিয়োগ, অবশ্যই উপরটার সাথে নতুনটার। বিয়োগের জন্য কি করতে হবে, প্রথমে চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে অলরেডি আছে প্লাস, মাইনাস করে দিলাম, এখানে আছে মাইনাস, প্লাস করে দিলাম। এবারে যদি যোগ করে দিই তাহলে সেটি, তাহলে মাইনাস 7xy আর এখানে হচ্ছে কি প্লাস 4xy, তাহলে কত থাকে, মাইনাস এখানে বড়, তাহলে 7xy থেকে 4xy বাদ গেলে থাকে নতুন একটি চিহ্ন নেই, নতুন একটি রং নেই, এটি হবে আমাদের নতুন ভাজক। সুতরাং একে আবার সেই হলুদ রঙে ফিরে আসে না, আমরা পার্পল কালারটা নিই, ওকে। এখানে মাইনাস 3xy, যেহেতু 7 বড় এবং নেগেটিভ, সুতরাং 7-এর চিহ্ন আসলো, টুয়াইস এক্স স্কোয়ার, টুয়াইস এক্স স্কোয়ার, এটি হচ্ছে পজিটিভ, এটি হচ্ছে গিয়ে আমাদের এখন এটি হয়ে গেছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভে বাদ, শূন্য। এরপরে আমাদের একটি পদ, এখানে দেখছি আমাদের আরেকটি পদ এখানে পড়ে আছে, সুতরাং এটাকেও আমাদের যোগের মাধ্যমে নিচে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে নিচে কেউ নাই, সুতরাং এটা যোগ চিহ্ন আকারেই যোগ করে দিই, যোগ আমাদের 6y স্কোয়ার, ঠিক উপর থেকে নিচে নেমে এলো। এখন এটি হচ্ছে কি আমাদের নতুন ভাজ্য, একে আমরা ভাজবো কাকে দ্বারা, সেই আগেরটিকেই দ্বারা। সেক্ষেত্রে আমরা প্রথমেই ভাজ্যের প্রথম পদ কোনটা, 3xy মাইনাস 3xy, এটিকে ভাজবো কি দ্বারা, ভাজকের প্রথম পদ দ্বারা, ভাজকের প্রথম পদ কি x, আগের মতোই x দ্বারা, তাহলে x x কাটাকাটি হয়ে যাবে, থাকবে মাইনাস 3y, তাহলে এটি হচ্ছে গিয়ে নতুন ভাগফল, এটিকে আমরা বসাবো মাইনাস 3y। এবারে কি করব, এই মাইনাস 3y দিয়ে আমরা এক্সকে গুণ করব, মাইনাস 2yকে গুণ করব, প্রথমে এক্সকে গুণ করি, মাইনাস 3y এবং এক্স গুণ করলে কি আসবে, মাইনাস 3y গুণ এক্স সমান সমান মাইনাস 3xy, মাইনাস 3xy, একই ধরনের পদ পরপর বসালাম। এবারে 3y দ্বারা 2yকে, মাইনাস 3y দ্বারা মাইনাস 2yকে, মাইনাস 3y দ্বারা একটু নিচে নেমে আসি, গুণ মাইনাস 2y সমান সমান কি, মাইনাসে মাইনাসে গুণ করলে আসে প্লাস, 3 এবং 2 গুণ করলে আসে 6, এক্স ওয়াই ওয়াই গুণ করলে আসে ওয়াই স্কোয়ার, 6y স্কোয়ার প্লাস প্লাস 6y স্কোয়ার। এবারে কি বিয়োগ, বিয়োগের জন্য প্রথমে কি চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে তাহলে প্লাস নিলাম, এখানে প্লাস আছে তাহলে মাইনাস নিলাম, তাহলে 6y এর এখন নতুন চিহ্ন কি, মাইনাস, মাইনাস 3x এর এখন নতুন চিহ্ন হয়ে গেল প্লাস 3xy, প্লাস 3xy এবং মাইনাস 3xy কাটাকাটি হয়ে যাবে, কেটে দেওয়ার দরকার নেই, জাস্ট শূন্য, এখানে প্লাস 6y স্কোয়ার, এখানে মাইনাস 6y স্কোয়ার, উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ এবং সমান, সুতরাং সমান এবং বিপরীত চিহ্ন, সুতরাং যোগ করলে শূন্য, আলটিমেটলি ফলাফল হচ্ছে এখানে যোগ করলে শূন্য। যেহেতু আমাদের পুরাপুরি ভাগ করা হয়ে গেছে, সুতরাং আমাদের এইটি হচ্ছে গিয়ে ভাগফল। সুতরাং আমি আরেকবার দেখাই ধাপগুলা কি, এই ধাপগুলো আসলে বললে বোঝা যাবে না, আমার মনে হয় তোমরা অলরেডি বুঝতে পারছো যে 4টি ধাপ, খুব সহজে আরও কয়েকটি উদাহরণ করলেই
উদাহরণে বেশ কিছু অঙ্ক আছে, ওইগুলো করলেই বোঝা যাবে। এছাড়া আমাদের এখানে মূল যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে গুণ এবং বিয়োগ। সুতরাং গুণ ও বিয়োগের পূর্ববর্তী ভিডিওগুলো দেখো। আমাদের অন্যান্য ভিডিও এবং এর সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখার জন্য তোমরা যেতে পারো আমাদের ওয়েবসাইট www.sphuron.org. Best of luck for your exam.